যে সুন্দর একটা মানে প্রতিস্থাপনা। তারপরে চলে এসেছিলাম ঘূর্ণি ভাই ভাই সঙ্গতে। এখানেও কিন্তু বেশ সুন্দর একটা মন্দিরের মতন প্যান্ডেল করেছিল ওরা। প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আর এমন এমন ভিড় হচ্ছে যে যেখানে ঢোকার কোনো চান্সেসই থাকছে না। কিছু কিছু প্যান্ডেলের মধ্যে দিয়ে তো আমরা এমনও গেছি যে প্যান্ডেল দেখেই বেরিয়ে যেতে হয়েছে, ভেতরে ঢোকার কোনো চান্স ছিল না, এতটাই ভিড়। সেই প্যান্ডেলগুলো যদিও আমরা পরের দিন দেখে নিয়েছিলাম, আসলে একই প্যান্ডেল রিপিট করছিলাম বারবার করে, কিছু করার ছিল না। জগদ্ধাত্রী পুজোর 4 দিন আগে থেকে যদি ঠাকুর দেখা শুরু করি রিপিট তো হবেই বলো। যাই হোক, এবার আসি এই প্যান্ডেলটার ব্যাপারে। এই প্যান্ডেলটা কৃষ্ণনগরের সব থেকে ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং প্যান্ডেল ছিল, সব থেকে টপ দারুণ প্যান্ডেল ছিল। আমার চোখে দেখা বেস্ট প্যান্ডেল ছিল এটা। রাম মন্দির করা হয়েছিল, এটা হচ্ছে ঘূর্ণি আদিবারোয়ারি। এতটাই ভালো লেগেছিল প্যান্ডেলটা, আমি 3 দিন ধরে 3 বার দেখেছি। লাস্ট দিনকে যখন গেছিলাম তখন আমি ভেতরে ঢুকতে পেরেছিলাম, সেদিনকেও কিন্তু আমরা বাইরে থেকে এই ভিড়টা দেখেই চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ লাইনটা কত দূর এগিয়েছে, কত দূর চলে গেছিলো। এবার বলি এই মানে দিদিটার ব্যাপারে। এই দিদিটা